আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার মাছের পেটি ভুনা। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মাছের পেটি নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেটিগুলো কত বড় বড়। তো এগুলোর পিঠটা আগে ফেলে দিতে হবে। পিঠটা ফেলে দিয়ে আপনারা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর এই উপকরণ কি কি লাগবে পেটিটা ভুনা করার জন্য সেটাও দেখিয়ে দেই। আর মাছের পেটির তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো এখানে লাগছে আমাদের পেঁয়াজ কুচি 2টি, রসুন আদা বাটা 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ লাগছে 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ নিয়েছি হলুদ গুঁড়ো মরিচের। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ নিয়েছি। তো কিভাবে রান্না করব এই উপকরণেই আমাদের এই মাছের পেটি ভুনাটা হয়ে যাবে। এখন চলুন চুলায় চলে যাই মাছের পেটিটা ভুনা করার জন্য। তো কিভাবে ভুনাটা করব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এই মজাদার মাছের পেটিটা ভুনা করে বাসায় খেতে পারবেন। তো চলুন চুলায় ভুনা করার জন্য চুলায় চলে আসলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি প্রথমে। তো আপনারা অবশ্যই পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব। আর আমি আজকে এই মাছের পেটিতে তেল ব্যবহার করব না, কারণ এই মাছ থেকেই কিন্তু যে পেটিটা আছে এর ভিতরে অনেক পরিমাণের তেল থাকে। তো পেঁয়াজটাকে ভেজে তারপরে পেটিটা দিয়ে দিব। তো পেঁয়াজের হালকা একটু গন্ধটা বের হয়ে গেলেই, কাঁচা গন্ধটা, আমরা এই মশলাগুলো দিয়ে একে একে পেটিগুলোকে কড়াইতে দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু হালকা একটু তো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে এখন এই যে আমরা যে মশলাটা নিয়েছি এটাও দিয়ে দিব। একে একে সম্পূর্ণ মশলাগুলোই দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আমরা একটু পানিটা দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে নিব। এইভাবে পেটি ভুনাটা একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো মশলাটা কষে গেলেই কিন্তু এই পেটিগুলোকে ঢেলে দিব। তো আমাদের মশলাটা কিন্তু প্রায় কষে এসেছে। এই পর্যায়ে এখন আমি এই পেটিগুলো একে একে দিয়ে দিব। তো এভাবে আপনারা পেটিগুলোকে দিয়ে দিবেন। আর যেহেতু পেটির ভিতরে অনেক পরিমাণে তেল থাকে, তো তেলটা প্রথমে দিবেন না। আমি যেভাবে পেটিটাকে আগে যেভাবে মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি তারপরে পেটিটা দিয়েছি, এভাবেই দিবেন। আর এই পেটি থেকে কিন্তু পানি চলে আসবে, পানিও লাগবে না। তো আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন একটু বলক চলে আসলেই উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো আমাদের পেটিটা কিন্তু আমরা তাওয়া থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে তেল বের হয়েছে। আর এই পেটি থেকেই পানিটা বের হয়েছে। কখনোই পেটি ভুনায় পানিও দিবেন না, তেলও দিবেন না। দেখুন, এটা যখন গলে যায় তখনই কিন্তু এই পেটি থেকে পানিটাও বের হয়ে আসে। আর তেলের পরিমাণ দেখতে পাচ্ছেন অনেক। আপনারা যদি পেটি ভুনা করেন এই নিয়মে রান্না করলে আপনাদের পেটিটাও এই যে এরকমই হবে। তো আমি প্রায় 10 মিনিটের মতো পেটিটাকে রান্না করে নিব। আর আমি দেখতেই পাচ্ছেন এই কড়াইটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি, কারণ এটা ভরে গিয়েছে সেজন্য। তো এখন 10 মিনিটের মতো পেটিটাকে ভুনা করে নিলেই হয়ে যাবে। আসলাম 10 মিনিট পর, দেখতেই পাচ্ছেন আমাদের পেটি ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে।
আর যখন হয়ে যাবে তখন এরকম একটু গলে যাবে। তো এই পর্যায়ে এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। তো উপর দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ঠান্ডা হওয়ার পরে পেটি ভুনাটা কেমন হলো। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মাছের পেটি ভুনা রেসিপি। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটি প্লেটে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছের ভুনাটা কেমন হয়েছে। এই তো পেটিটা আস্তে আছে, আর এখানে দেখতেই পাচ্ছেন যেটা একটু তেলের বেশি সেটা একটু গলে গিয়েছে। তো পেটিটা এরকমই হয় ভুনাটা। তো আমাদের এই মাছের পেটি ভুনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের এই মাছের পেটি ভুনাটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।